এখন আপনারাই বলুন মুনিবর, আমার কি করণীয়? তিথি অতিক্রান্ত হলে উপবাসের কোনো মূল্যই থাকবে না, ঘোরতর পাপ হবে, তা এ রাজ্যের অমঙ্গল হবে। এদিকে দুর্বাসা মুনিকে অভুক্ত রেখে নিজের উপবাস ভঙ্গ করতেও আমার মন সায় দিচ্ছে না। তাছাড়া দুর্বাসা মুনির মতো ক্রোধী মুনি আর কেউ নেই। উনি যদি এ বিষয়ে ক্রুদ্ধ হন তবে আর রক্ষে নেই। প্রজাদের মঙ্গলের জন্য পূজা পার্বণ করে যদি তা মহা পাপ হিসেবে পরিগণিত হয়, তবে তো এই সবই হবে অর্থহীন। আবার অতিথিকে আপ্যায়ন করবার আগেই নিজে আহার করবার মতো কাজও তো সেই পাপেরই সামিল। এখন বলুন আপনারাই বলুন, কি আছে উপায়? উপায় একটা আছে। বলুন মুনিবর, কি সেই উপায়? আহার গ্রহণ করলে অতিথি আপ্যায়নে ব্যাঘাত ঘটবে, আবার উপবাস ভঙ্গ করারও যথেষ্ট আবশ্যকতা আছে। মহারাজ, আপনি যদি আহারের পরিবর্তে কেবলমাত্র জল গ্রহণ করেন তাহলে দুই রক্ষে হতে পারে। অপূর্ব অপূর্ব বিচার মুনিবর। আপনাদের অনুমতি নিয়ে আমি কেবলমাত্র জলগ্রহণ করে উপবাস ভঙ্গ করছি। কি এত বড় স্পর্ধা? হে মুনিবর, আপনি একবারের জন্য এই অবস্থার বিচার করুন। না, কোনো মতেই এ হতে পারে না। অতিথিকে অভুক্ত রেখে উপবাস ভঙ্গ করা কোন শাস্ত্রেই সমর্থনযোগ্য হতে পারে না। মুনিবর, আপনি জ্ঞানী, আপনি নিশ্চয়ই সঠিক বিচার করবেন। আমি যদি কোনো অপরাধ করে থাকি তবে আমি অবশ্যই সেই শাস্তি মাথা পেতে নেব। কিন্তু একবার ভেবে দেখুন মুনিবর, এই রাজ্যের শান্তি ভঙ্গ হলে, অমঙ্গল হলে তা হবে মহাপাপ। আপনার কথা ভেবেই আমি উপবাস ভঙ্গ করবার জন্য কেবলমাত্র এক গণ্ডূষ জল গ্রহণ করেছি, আহার নয়। কিন্তু মহারাজ অম্বরীশ, আপনি উপবাস ভঙ্গ করে আমাকে ঘোরতর অপমান করেছেন। আপনাকে অপমান করবার দুঃসাহস আমার নেই মুনিবর। আপনি শান্ত হন, আহার আদি গ্রহণ করুন মুনিবর। আহার এখানে রাজা অম্বরীশের প্রাসাদে? কখনো না। এই অপমানের জন্য আপনাকে উচিত শাস্তি পেতেই হবে। শান্ত হন মুনিবর, আপনার ক্রোধ প্রশমিত না হওয়া পর্যন্ত আমি আপনার কাছে ক্ষমা ভিক্ষা করছি। আপনি শান্ত হন মুনিবর। এই অপমানে আমার সর্বাঙ্গ অগ্নিগর্ভ হয়ে উঠছে। এর যথোপযুক্ত শাস্তি আপনাকে পেতেই হবে মহারাজ। এখনই আমি আমার মাথার জটা থেকে এক ভীষণ মূর্তির বীর পুরুষ তৈরি করব। সে আপনাকে যথাযথ শাস্তি দেবে। আমি এই সব কিছু বন্ধ করতে পারি, কিন্তু একটা শর্তে। তোমাকে আর দুর্গাকে আমাকে ছুঁয়ে কথা দিতে হবে, এর সাথে তোমরা কোনো যোগাযোগ আর রাখবে না। শোনো, আমরা এখনো তোমার মতন এতটা পাথর হয়ে যায়নি। তোমাকে ছুঁয়ে আমি এত বড় কথাটা, এটাই আমার শেষ কথা তোমাকে। দাদা ভাই, পুতুলটা না দিয়ে এসেছি। আস্তে, একেবারে বজরংবলী আন্টির হাতে দিয়েছো তো? না, আমরা তো দরজা দিয়ে গড়িয়ে দিয়েছি। ঘরে তো ঠাম্মু ছিল, তাই ঢুকতে পারিনি। মা ঘরে ছিল? এ বাবা, যদি মার হাতে পড়ে তাহলে তো মুশকিল। ওনার কোনো সর্দারজির সাথে পরিচয় ছিল? সর্দারজি? না, ঠিক আছে, আমি তাও বলবো আপনারা একটু ঠান্ডা মাথায় ভাবুন। আসলে আমার জানাটা খুব দরকার। আমি তাহলে আসি, কিছু মনে পড়লে আমাকে অবশ্যই জানাবেন। আচ্ছা।
ফ্রাইং প্যানে ইমামি হেলদি অ্যান্ড টেস্টি রিফাইন্ড রাইস ব্র্যান অয়েল গরম করে তাতে গোটা কালো সর্ষে আর কারি পাতা ফোড়ন দিয়ে ওর মধ্যে একে একে টমেটো কুচি, বাঁধাকপি বাটা, নুন, হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো আর সামান্য চিনি দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে ওই মিশ্রণে কুড়িয়ে বেটে রাখা নারকেল, পাকা লঙ্কা কুচি আর কারি পাতা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নামিয়ে নিয়ে নারকেলের স্লাইস, পাকা লঙ্কা স্লাইস আর কারি পাতা দিয়ে সাজিয়ে সার্ভ করুন বাঁধাকপির ঝাল।